হাই, আমি সঞ্জু। তো দেখুন, এই ভিডিওতে আমি তিনটি বিষয় নিয়ে আলোচনা করব। খাদান, জিৎ পরবর্তী কী সিনেমায় হাত দেবে এবং শাকিব খানের তুফান ওভারঅল গ্রস কালেকশন কত করেছে দেশ বিদেশ থেকে। তো প্রথমে আমরা খাদান নিয়ে আসি। অনেকে বলছেন, দাদা খাদান কি ভয়ঙ্কর রূপ নেবে, কীরকম সিনেমা হবে, খাদান নিয়ে তুমি কতটা এক্সাইটেড, খাদান কি কিছু একটা করবে? প্রথমত খাদান নিয়ে আমি খুবই এক্সাইটেড। তার কিছু বেশ কারণও রয়েছে, আস্তে আস্তে বলবো। খাদান নিয়ে শুধু আমি যে এক্সাইটেড তা নয়, পুরো বাংলা ইন্ডাস্ট্রি, ভেতরের খবর, পুরো বাংলা ইন্ডাস্ট্রি এখন তাকিয়ে আছে খাদানের উপর। কারণ কমার্শিয়াল সিনেমা এমনিতেই চলে না। সেখান থেকে দাঁড়িয়ে দেব প্রথমবার, মানে অনেক দিন পর এই জার্নারে ফিরছে এবং ট্রাই করছে। এটা হিট হওয়া খুবই জরুরি। এটা যদি হিট না হয় তাহলে অ্যাকচুয়ালি বাংলাতে কমার্শিয়াল সিনেমা প্রায় লুপ্ত হতে পারে। মানে কে মেক করবে ভাই যদি না চলে? তো খাদান সিনেমা ইন্ডাস্ট্রির জন্য অভিশাপ নাকি আশীর্বাদ, সেটা সিনেমা রিলিজ করলে বোঝা যাবে। বাট খাদান যেহেতু দেব এই ফরম্যাটে ফিরছে, তার জন্য আমি খুবই এক্সাইটেড এবং অনেক দিন থেকে চেয়েছিলাম দেব এইভাবে ফিরুক, দেবের একটা কামব্যাক হোক। কারণ দেবের প্রজাপতি, টনিক, প্রধান, এই ধরনের সিনেমা অন্য একটা অডিয়েন্সকে টার্গেট করে। আমি বলছি না সিনেমাগুলো খারাপ, ওই অন্য একটা অডিয়েন্সকে টার্গেট করে। বাট ইয়াং জেনারেশন যারা রয়েছে, যারা দেবের জন্য পাগলা, তাদের জন্য খাদান মার্কা সিনেমার দরকার। তো সেটা তিনি করছেন এবং খুব বড় সড়ো আকারেই করছেন। নাম শোনা যাচ্ছে কখনো সুনীল শেট্টি, কখনো শোনা যাচ্ছে বিদ্যুৎ জামাল। মানে দেবের সঙ্গে আসলে ভিলেন যে কে থাকবে এখনও পর্যন্ত সঠিক খবর পাওয়া যায়নি। এই কিছু ব্যাপারগুলো একটু হাইড করে রাখা উচিত, তাহলে সিনেমা যখনই অরিজিনালভাবে অফিসিয়াল আপডেট আসবে তখন ব্লাস্ট হবে। তাই আগে থেকে এতটা ক্লিয়ার করা ঠিক না, এটা আমি মনে করি ভালো চাই। খাদানের পর যদি আমি জিতের বলি, জিৎ কোন সিনেমায় হাত দেবে? কারণ জিতের বুমেরাং ভালো চলেছে, আর এর আগে মানুষ চলেনি। তো জিতদা কিন্তু এখন একটা টেনশনে থাকতে পারে যে অ্যাকশন সিনেমাটা চলেনি, তার আগে আবার চেঙ্গিস চলেছে, চেঙ্গিস অ্যাকশন চলেছে, রাবণও চলেছে, মাঝখানে মানুষ চলেনি, আবার বুমেরাং চলেছে। তো একটু কনফিউজ হতেই পারে যে আমি অ্যাকশন সিনেমা একটা এর আগে করলাম, চললো না, এখন কমেডি সিনেমা চললো, তো আমি কোন ধরনের অ্যাকশন সিনেমা করব, মানে কী ধরনের সিনেমা করব? তো অবশ্যই অ্যাকশন সিনেমাই করা দরকার। কারণ জিতকে আমরা এই রূপেই ভালোবাসি। লাস্ট রাবণ হিট করেছে, চেঙ্গিস হিট করেছে, মানুষটা চলেনি, তারপর বুমেরাং হিট করেছে। আর জিতের অ্যাকশন সিনেমা যদি বলি, আমরা বেশিরভাগই হিট সিনেমা, সে জোর হোক, জোশ হোক, ফাইটার হোক, ওয়ান্টেড হোক, দিবানা হোক, আর কটা সিনেমার নাম বলবো, সব তো ভাই ফাটাফাটি অ্যাকশন সিনেমা এবং ব্যাপক হিট করা সিনেমা। তো জিতকে আমরা অ্যাকশন রূপেই চাই, বচ্চন হোক, তো অ্যাকশন সিনেমা হোক। এবার কথা হলো জিত কোন সিনেমায় হাত দিতে পারে। আমি বলতে জাস্ট এখনও লজ্জা পাচ্ছি, জিতদার যে সবথেকে বড় সাকসেসফুল সিরিজ বস এবং বস 2, সেটাকে জিতদা কন্টিনিউ করছে না। যখনই যে কোনো ইন্টারভিউতে বলা হয় জিতদা একটা কথাই বলে। এমনকি আমিও যখন জিতদার ইন্টারভিউ নিয়েছি তখনও বলেছিলাম, সে একই ঘষাপিটা পুরনো আলাপ করে। স্ক্রিপ্ট এখনও রেডি হয়নি, স্ক্রিপ্ট রেডি হলে অবশ্যই করব। আমরা জানি দর্শকের বস 3 নিয়ে অনেক আগ্রহ রয়েছে, অনেক ডিমান্ড রয়েছে, আমরা করব, এর উপরে কাজ করব, ভালো একটা স্ক্রিপ্ট পাই। আরে ভাই, বস রিলিজ করেছিল 2013 সালে, বস 2 আসে 2017 সালে। 4 বছর পরও লোকের এতটা ক্রেজ ছিল যে সিনেমাটা গিয়ে সুপারহিট ব্লকবাস্টার হিট করিয়েছে। তো এখন আমরা ভেবেছিলাম যদি এটাও 4 বছর পর কন্টিনিউ করে, তাহলে 2017 পর 2021, সেটাতে হলো না, 2024 হলো না, মানে 17 পর 4 বছর গিয়ে আবার 4 বছর চলে যাচ্ছে। এবার 25 পা রাখতে আর বেশি দিন দূরে নেই। সেখান থেকে দাঁড়িয়েও এখনও তাদের এই গবেষণাই চলছে যে এখনও স্ক্রিপ্টই পাচ্ছে না। স্ক্রিপ্ট না পেলে আমাকে দায়িত্ব দিক, আমি স্ক্রিপ্ট লিখে দিব, গ্যারেন্টি দিয়ে বলতে পারি। বস এবং বস 2 যেই ধরনের গল্প হয়েছে, আমি বস 3 এমন লেভেল নিয়ে যাব গল্প, দর্শক জাস্ট ভাবতে শুরু করে দেবে। কিন্তু ভাই এই সুযোগটা আমাকে কে দেবে? এটা আমার জন্য আমি বলছি না, আমার মতো অনেক লোক রয়েছে যারা এই ধরনের সুযোগ পাবে না।
এবং ওইখান পর্যন্ত পৌঁছাতে পারবে না। যাই হোক, এটা জিদ্দার অফিসের ব্যাপার, জিদ্দার প্রোডাকশনের ব্যাপার। তুফান নিয়ে বলি, তুফান ওয়ার্ল্ড ওয়াইড কত কালেকশন করেছে, দেশ বিদেশ নিয়ে দেখুন। তুফান অনেক বড় সাকসেসফুল হয়েছে, আমরা সবাই জানি। এবং দেশ বিদেশ নিয়ে, ইন্ডিয়া, বাংলাদেশ সমস্ত জায়গা নিয়ে গ্রস কালেকশন হয়েছে 37 কোটি টাকা। এটা গ্রস কালেকশন হয়েছে। প্রডিউসার ভ্যালু কালেকশন কত হয়েছে সেটা আপনারা এর থেকেই ডিভাইড করলে বুঝে যাবেন। বাট ইটস এ ইন্ডাস্ট্রি হিট, বাংলা ইন্ডাস্ট্রি, বাংলাদেশের ইন্ডাস্ট্রি হিট সিনেমা এটা। এই যুগে এসে এই ধরনের বাংলা সিনেমা হিট করা সম্ভবই না, যেটা করে দেখিয়েছে বাংলাদেশের তুফান মেকাররা এবং শাকিব খান। তো এই ছিল আজকের মতো আপডেট। এই নিয়ে আপনাদের কি মতামত কমেন্টে জানাবেন। ভালো তো সবাই, টাটা।